আসসালামু আলাইকুম, আমি নাদিম মাহমুদ শুভ নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটা বাস নিয়ে আসছি যেটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের হিনো RM2। আমরা সকলেই পরিচিত হিনোর সাথে। হিনো বাংলাদেশে একটি কমন ব্র্যান্ড যেটা রাস্তায় হরহামেশাই দেখা যায়। তো হিনোর একটা রেয়ার ইঞ্জিন বাস হচ্ছে হিনো RM2। এটা 90 দশক থেকে বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে এবং এখনও রাস্তায় হিনো RM2 দেখা যায়। তো আজকে আমরা হিনো RM2 একটা রেপ্লিকা নিয়ে আসছি যেটা রয়্যাল এক্সপ্রেসের বহরে চলমান। এটা বাংলাদেশে আফতাব গ্যারেজ থেকে বের হয়েছিল। তো আমরাই সেই বাসটিকে সেম টু সেম কপি করে তৈরি করার চেষ্টা করেছি। এনএফএস প্রোডাকশন বরাবরই তাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখে এবং আমরা যা করি সর্বদাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা বাসের যে পেইন্টগুলো ব্যবহার করি, অনেকেই বলেন এগুলো ওয়াটারপ্রুফ হয় কিনা। হ্যাঁ, আমাদের বাসের পেইন্টগুলো এবং আমরা যে প্রিন্টগুলো নিয়ে আসি এগুলো সবগুলোই ওয়াটারপ্রুফ। আপনারা চাইলে পানিতে ভিজাইতে পারবেন এবং আমি আপনাদের সামনে টেস্ট করে দিচ্ছি। এই বাসটার দাম কিন্তু মাত্র 3500 টাকা এবং এটা যে পেইন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এটার যে রিমোট কন্ট্রোল সিস্টেম সেটা হচ্ছে একটা 6 ভোল্টের ব্যাটারি এবং এটা 6 ভোল্ট দিয়েই নিয়ন্ত্রিত। এখানে একটা সতর্কতা দিয়ে রাখি, আমরা যেই বাসটা ভিজাইতেছি আপনারা আবার এই গাড়িটা কিনেই ভিজানো শুরু করবেন না, কারণ এটা গাড়িটার জন্য ক্ষতিকর। যেহেতু এটা স্টিকার, পানি যদি ঘন ঘন লাগান সেক্ষেত্রে কিন্তু স্টিকারটা জায়গা থেকে সরে আসবে এবং বাসের লুকিং খারাপ হয়ে যাবে। আপনি যতটা পারবেন যদি বাসটা নেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে বেশি ভিজানো না লাগে। অল্প একটা ভিজা কাপড় দিয়ে বাসটা মুছে ফেললেই কিন্তু হয়ে যাবে। আপনারা এভাবে পানি মারবেন না, এটা বাসটার জন্য ক্ষতিকর। ওকে, এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসটা যখন তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আমরা ওয়াটারে একটা টেস্ট দিছি যাতে আমাদের পেইন্টগুলো বা প্রিন্টগুলো কোনখানে ওয়াটারপ্রুফ হয়েছে বা হয় না, ভিতরে পানি যাচ্ছে কিনা টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পরে এখন আমরা বাসটাকে বাদ বাকি যে ডিটেলিংয়ের কাজগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করব। এবং ডিটেলিংয়ের কাজগুলো আগে আমরা এখানে বলে রাখি আমরা কিন্তু পুরোটাই স্টিকার দিয়ে করছি। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার কিন্তু কোনো ফাটা নাই। এই স্টিকার মিলাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তবুও আমরা যতটুকু পারছি SKS এর শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের বডি শেপ। এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছিল হিনো RN8 বা স্ক্যানিয়া K410 ওই রকম মডেলের। তবে এটা বাংলাদেশে তৈরি, এটা বাংলাদেশে কপি করে তারপর তৈরি করা হয়েছে। এটা একটা মালয়েশিয়ান বডি। তবে আমরা বাঙালিরা সবই পারি, আমরা রেপ্লিকাও তৈরি করতে পারি এবং অরিজিনাল বাসও তৈরি করতে পারি। বাসলাভাররা জানেন যেহেতু হিনো RM2 তাহলে দুলুনি তো লাগবেই, আর দুলুনি না থাকলে হিনো RM2তে মজা নেই। আপনারা ফুটেজটা খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বাসটা কিন্তু দুলতেছে এবং আমরা ব্রেক করলে বাসটা কিন্তু একদম অরিজিনাল বাসের মতোই বিহেভ করতেছে। এবং দুলুনি এটা এসি বাসের জন্য একটা পারফেক্ট জিনিস। এসি বাস যদি না দোলে সেক্ষেত্রে কিন্তু দেখতে মজা নেই বা দেখতে অতটা ভালো লাগে না। হিনো RM2 আপনারা জানেন যখন রাস্তায় চলে বা কোনো বিট ক্রস করে সেক্ষেত্রে কিন্তু অনেক দুলে। আমরাও সেম টু সেম একটু দুলুনি দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ছোট বাস অতটা তো দেওয়া সম্ভব না, তবে আমরা যতটুকু পারছি এটা সাসপেনশন ব্যবহার করেছি। মাঝখানে কিন্তু একটা কাহিনী হয়েছে, আমরা কিন্তু বাসের উপরে এসি লাগায় ফেলছি। এটা কেউ কেউ খেয়াল করছেন, আবার অনেকে হয়তো বা খেয়াল করেন নাই। আমরা গাড়িটা প্রায় কমপ্লিট করে ফেলছি। আমাদের বাসার যে ছাদ আছে ওইখানে লাস্ট মোমেন্টের যে টেস্টগুলো ওগুলো দিচ্ছিলাম যাতে আমরা মেইন যে শুটে যাব ওখানে যাতে কোনো সমস্যা না হয়। আমরা একটা সবুজ কোনো প্লেস খুঁজতেছিলাম, যেহেতু এটা একটা লাল গাড়ি এবং এটা সবুজের মাঝখানে ফুটবে আর আমাদের বাংলাদেশের পতাকাও লাল। আমি চাচ্ছিলাম এরকম কিছু একটা হোক, তো চাচ্ছিলাম একটা বেটার শ্যুট নিতে। তাই আমরা একটা সবুজ প্লেসে যাব এই বাসটা নিয়ে শ্যুট করার জন্য। এনএফএস প্রোডাকশনস লিমিটেড বরাবরই নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করে বা নতুন নতুন জিনিস প্লেটে যুক্ত করার জন্য একদম বদ্ধপরিকর। আমরা সবসময় চেষ্টা করি পণ্যের গুণগত মান এবং যে পণ্য যাতে একবারে অরিজিনাল বাসের সাথে সিমিলার হয় সেরকম কাজ করার। আমরা সবসময় চেষ্টা করি যাতে কাস্টমার তার মনের মতো বা স্বপ্নের যে গাড়িটা সেটা যেন ঠিকঠাক মতো পায়। আমরা আমাদের এই গাড়িটার দাম 3500 রাখছি, যার কারণ হলো এটার সাথে আমরা দিচ্ছি অরিজিনাল চাকা, অরিজিনাল গ্লাস এবং আপনার ডিপারের সুবিধা পাবেন। ডিপার বলতে এটা আপনি যখন সামনে চালাবেন তখন ফ্রন্ট লাইটটা জ্বলবে এবং এক্সেপশনাল হিসেবে আপনারা ইন্ডিকেটর নিতে পারেন। ইন্ডিকেটর বলতে এমার্জেন্সি যে পার্কিং লাইটটা আছে ওইটা জ্বলবে। 3500 টাকার বাসে আপনার এত কিছু ফিচার্স দেওয়া সম্ভব হয় না, যার জন্য একটু হায়ার বাজেটে যাইতে হয়। তবে আমাদের 3500 বাসগুলো যে একেবারে খারাপ তা না। 3500 যে বাসগুলো সেটা যারা নিয়েছেন তারা এক্সপিরিয়েন্স যতটুকু আমাকে বলেছেন তারা চালায় মজা পাচ্ছেন এবং সমান সার্ভিসে গাড়িটা দিয়ে নাকি ড্রিফট পর্যন্ত করা যাচ্ছে। তবে আমরা এটাকে অফ রোডে খুব কম পরিমাণে চালাই এবং আমি রেকমেন্ড করি না এটা অফ রোডে চালানোর জন্য। যেমন কথা তেমন কাজ, আমরা চলে আসছি
আমাদের যে দাসেরকান্দির পিছনে একটা বড় মাঠ আছে, মাঠ বললে ভুল হবে, এটা বিশাল এরিয়া। এখানে হচ্ছে একটা রাস্তা তৈরির কাজ চলতেছে, তো আমরা সেখানে নিয়ে আসছি। এখানে দেখতে পারবেন একদম খোলা মাঠ এবং এখানে অনেক ঘাস জন্মাইছে, আমরা ওখানে নিয়ে আসছি। সবুজের মাঝখানে যে লাল গাড়িটা, এটা একদম ফুটে আছে। আর এখানে বেকু দিয়ে, বাংলা ভাষায় যেটা বেকু বলে, এবং আমরা যেটাকে চিনি এক্সকেভেটর হিসাবে, ওই এক্সকেভেটর দিয়ে এখানে একটা রাস্তা তৈরির কাজ চলতেছে। কারণ এখানে নাকি একটা বিশ্ববিদ্যালয় হবে, আমি জানি না, যতটুকু লোক কথাই শুনলাম। তো আমরা ওখানে নিয়ে আসছি গাড়িটা। এখানে দেখতে পারবেন গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এবং আমরা ঠিক এই রাস্তাটা যখন একদম ফুলফিল হয়ে যাবে, তখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং পাওয়ারফুল হিনো AK1 যে এই রাস্তাটায় চালাবো, এটা আমার একটা ড্রিম বলা চলে। তো আমরা হিনো AK1 যে নিয়ে কাজ করব খুব শীঘ্রই। এটা আমি ভিডিওতে একটা হিন্স দিয়ে রাখলাম, ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু চ্যাসিসের বিষয় বললাম, বাসের বিষয় বললাম, আমি কিন্তু ব্যানারের বিষয় কিছুই বলি নাই। যদিও আমি রয়্যাল সম্পর্কে অতটা অবগত না, তবে রয়্যালের যে অনেকগুলা হিনো AK1 যে আছে, তারপরে কয়েক ইউনিট হিনো RM2 আছে, ম্যান CLA আছে, তারপরে হচ্ছে রয়্যাল রিসেন্টলি লাক্সানা SR2 যেটা সিঙ্গল ডেক আছে, স্ক্যানিয়া K360 ওগুলা নিচে। তাদের কাছে ইনোভেটিভের 2টা স্ক্যানিয়া আছে, তারা একটা বিশাল একটা বহর আছে তাদের কাছে। তো আমি যতদূর জানি, তারা যেখানে সার্ভিস দেয় তারা নাকি সেখানকার সার্ভিস মাস্টার। তো যাই হোক, রয়্যাল সম্পর্কে আমি অতটুকু জানি না, তাই বিস্তারিত বলি নাই। বাট আমি বরিশালের মানুষ, আমি সাকুরা সম্পর্কে জানি। তো সাকুরা সম্পর্কে ইনশাল্লাহ বলবো এক সময়, যদি আল্লাহ নসিবে রাখে। যাই হোক, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি বাস কেনার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে কল করতে পারেন, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তারপর আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।